Wabarakatuh. Salam berjawab dan Waalaikumsalam. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala akramil anbiya'i wal mursalin sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে কোরআনুল কারীম শেখার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দৌলতখান উপজেলাধীন সবচেয়ে বৃহৎ স্কুল শিক্ষাঙ্গনে যে প্রতিষ্ঠানটি অবদান রেখে চলছে, হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয় নাকি, এর শিক্ষার্থীদের নিয়ে আমরা 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম, আল কোরআনুল কারীম শেখার আজ 5ম ক্লাসে উপনীত হয়েছি। 5ম ক্লাস শিরোনাম এমন: অক্ষরের যুক্তাক্ষর শিক্ষা। তার মানে হলো আরবি বর্ণমালাগুলো যখন কোরআনে মিলিত হয় তখন এর কাঠামোগত অবস্থা কেমন হয়। ঠিক এই ক্লাসটি খুব এতই গুরুত্বপূর্ণ যে একজন শিক্ষার্থী দেখে যে হাটা এমন, কোরআনে মিলার সময় কেমন হয়েছে, এটা তাকে বুঝিয়ে না দেওয়ার কারণে সে কিন্তু বক্তব্য থেকে ঝরে যায়। তার মানে তাকে কখনো এটা হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়নি। এই জন্য এই জায়গাটা খুব সুন্দর করে কনফার্ম করা দরকার। আমরা তোমাদের সকলের কাছে খাতা কলম আছে? আলহামদুলিল্লাহ। আমরা লেখা শুরু করি। হ্যাঁ, দেখো, একটি হা এমন ছিল, জিম এমন ছিল, খ এমন ছিল, সিনটা এমন ছিল, শিনটা এমন ছিল, সদ এমন ছিল, দদ এমন ছিল। এবার এই বর্ণমালাগুলো আসলেই কি পুরোপুরিটাই মিলে যাবে না কিছু অংশ মিলবে? আমরা যদি তাকাই, দেখো, কোরআনে মিলার সময় হায়ের এতটুকু থাকে, বাকিটা ঝরে যায়। যেখানে আমরা ডট ডট শুরু করেছি ওই অংশটা ঝরে যায়, বাকিটা থাকে। এই জিমের যে অংশটা লিখেছি বাকিটা ঝরে যায়, খয়ের এতটুকু থাকে, বাকিটা ঝরে যায়, সিনের ওই যে ডব্লিউ বলেছি এটা থাকে, বাকিটা ঝরে যায়, সিনের ডব্লিউর সাথে উপরে 3 নক্তা এটা থাকে, বাকিটা ঝরে যায়, সোয়াদের এতটুকু থাকে, বাকিটা ঝরে যায়, দোয়াদের এতটুকু থাকে, বাকিটা ঝরে যায়। আমাদের কি মনে আছে আমরা কোত্থেকে শব্দ শিখেছি? বায়ের বডি থেকে। তো যদি বায়ের বডি থেকে শিখে থাকে তাহলে মূল অংশটা ঠিক রেখে আমাদের বাকি নিচের প্যাড বলো যে অংশটা ঝরে গেছে, এটাকে আমরা যদি কাট করে নিয়ে আসি, এখানে কি হতে পারে? যেমন হায়ের এতটুকু আনলাম, জিমের এতটুকু আনলাম, খয়ের এতটুকু আনলাম, সিনের এতটুকু আসলো, সিনের এতটুকু আসলো, সাদের এতটুকু, দদের এতটুকু। কোরআনে মিলিত হওয়ার সময় কেমন হয়? এটা কমন বক্তব্য আছে। এই বর্ণগুলো কোরআনের আয়াত অথবা বাক্যের শেষে আসলে পরিপূর্ণ রূপ হবে, মানে পুরো বডি ঠিক থাকবে, কিন্তু বাক্যের প্রথমে অথবা মাঝখানে আসলে ঠিক থাকবে না। যেমন দেখো, এই হা দিয়ে বাক্য গঠন করি, হামিদা, হামিম দাল, হামিদা। এই হাটা কি আমরা চিনতে পেরেছি? কোন হা যেন? ওই হাটা যেটা গলায় চাপ দিয়ে বলতে হয়। আচ্ছা, এরপর হাটা যখন মাঝখানে মিলিত হয়, আলহামদু, এই হাটা কি আমরা চিনি? কোন হা যেন এটা? আসো, এটা কোন হা যেন? না, ওই হাটাই। তার মানে
কোরআনে মিলিত হওয়ার সময় এতটুকু এতটুকু, এখন এই যে এত বড় হাত আর এতটুকু থাকে, মেলার সময় এমন হয়, এটা শিক্ষার্থীকে যদি আমরা না জানাতে পারি, পিছনে কি কোন প্রকার মশারা চলছে? এবার হা যদি বাক্যের শেষে আসে তাহলে পরিপূর্ণ রূপ হবে, যেমন হাইয়া আলাল ফালাহ। শুনেছো এমন কোন বাক্য? এই হা কিন্তু শেষে পরিপূর্ণ রূপ হয়েছে। আমরা বলেছি কমন লেকচার, বাক্যের শেষে আসলে বর্ণটি পরিপূর্ণ রূপ হবে, আর প্রথমে এবং মাঝখানে এটা অংশ ঝরে যাবে, ভেঙে যাবে। এই হলো হা। আচ্ছা, গত ক্লাসে কি আমরা এই যুক্ত বর্ণ কোনটা শিখেছি? তোমরা তুলছো কে কে দেখি? লিখেছো? আচ্ছা, লিখে ফেলো। প্রথম পার্টটা আমরা দেখাইনি। আজকের কততম ক্লাস? পঞ্চম ক্লাসের দ্বিতীয় পার্ট, প্রথম পার্টটা পরে দেখাবো। আচ্ছা, এটা উঠে ফেলো। হ্যাঁ, এটা উঠাও, এখনকারটা উঠাও। হ্যাঁ, এরপরে দেখো জিম। জিমে জামালুন মানে উট। এই দেখো জিমটা এতটুকু, ওই বড় জিম থাকে না, মাঝখানে জিম, বিসমিল্লাহি মাঝে রে হা, মাঝে রে, এই যে জিম। আচ্ছা, এরপরে মাঝখানে জিম, ইয়ালিজা ওয়ালাজা ইয়ালিজু, এই যে জিম পরিপূর্ণ রূপ হয়েছে। খ, খয়রুম মিনান নাওম, খয়রুন মানে উত্তম, এই যে খ দেখো। এরপরে খ, মাখরাজ মানে বের হওয়ার জায়গা। আচ্ছা, তোমরা লিখতে পারছো না? আমার জন্য দেখতে অসুবিধা হয়। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? উস্তাদ জি কি শেষ করবো, মাত্র শুরু করছি। তোমরা দুজন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কি অবস্থা? লিখেছেন? গত ক্লাসে আমরা বলেছি 10টি অক্ষর এমন যা কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় না। সেটা দেখাতে পারবেন? একদিন এক খাতায় লেখছে, এই যে লেখছো আলিফ দাল জাল রা ত জা ওয়া মিম হামজা। আল্লাহ, জানি না লেখছি না লিখছি না, ও ঘুরে রাখছে আমার লেজরে দেখলে। তুমি যদি কোনো মতে মন খারাপ করে ফালারে দাও, এটা কিন্তু শহীদ হয়ে যাব। ঠিক আছে জি, আমরা লিখলে যেন কি বলবো? লিখতে পেরেছে? বাক্যগুলো লেখা কঠিন হতে পারে, কারণ তোমার হয়তো এই এখন আমি বলি বাক্যগুলো লিখতে কঠিন হতে পারে। এখন লিখো কষ্ট করে। তুমি মানচিত্রটা না দেখে দেখে লিখে ফেলো, এরকম দেখে দেখে উঠাও। এই যে হাটা তো উঠাতে পারবে, হা যেহেতু আগে লিখছো, হা এই মিম এই দাল, ডট ডট দিয়ে আমি ফেলে দিছি, ওটা সরিয়ে যান। এই যে আলহামদু, হ্যাঁ অবশ্যই, কারণ তুমি আর জিমের লাইন, এই যে জিম জামালুন মাজরেহা ইয়ালিজু। তোমাদের যতটুকু সময় প্রয়োজন আমি ওয়েট করব, তারপর লেখা দরকার মনে হয়। এই তো সুন্দর হচ্ছে হামিদা, হ্যাঁ লিখো, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। এরা না ওই লোকেরা যারা শুয়ের পেছনে সুতা ঢুকাইয়া কত আঁকা বাঁকা রাস্তা একটু সুন্দর করিয়া দেয়, এরা এরা যদি এটা না পারে, আল্লাহ কে পারবে? হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে।
শুধু এখানে একটা নোক্তা দিলে হবে, ফালাহুন। তুমি আগে আরবি শিখছো, আরবি জানতা? একটু একটু ঠিক আছে, আমি দেখছি না মাত্র মান্দাসায় বসছে। হ্যাঁ লিখো, এটা সুন্দর হচ্ছে। তারপরে হায়ের, আচ্ছা এই যে ডট ডট দিয়েছি তার মানে হলো এই অংশটা যে ঝরে যায় এটা বুঝাবার জন্য ডট ডট দিয়েছি, তোমরাও দিবা। হ্যাঁ, আবার এটা যে নিয়ে আসলাম কাট করে, এটাও নিয়ে আসবে তুমি এমন করে। এরপরে হামিদা, আলহামদু, ফালাহুন এগুলো লিখবা। আবার এই যে জিমের ক্ষেত্রে এমন করেছি, খয়ের ক্ষেত্রে খয়রুন, এটা কাট করে নিয়ে আসছি সিন, এই সিন সবগুলো এমন নিয়ে আসলাম না। এই খ শেষে, এই খ মাঝখানে, খ প্রথমে, সিন এই যে সাউফা, সিন প্রথমে, আল সিন মাঝখানে, মুসরিফুন আর সিন শেষে, ইউএস উইসু এই সিন। আপনার লেখা হয়েছে? আলহামদুলিল্লাহ। এইগুলো এইগুলো এই ওয়ার্ড দিয়ে আমরা বাক্য বানিয়েছি। যেমন হা এর ফার্স্ট স্টেশন হলো এই হামিদা। কষ্ট হলে দেখে দেখে লিখো, আমরা যেভাবে লিখছি। হ্যাঁ, এই যে হা নিয়ে আসলাম, জিম নিয়ে আসলাম, সিন দত কাট করে নিয়ে আসলাম, এতটুকু কোরআনে মিলে। কখন মিলে? প্রথম আর মাঝখানে আসলে, শেষে আসলে এই যে পরিপূর্ণ রূপ হয় এই হা বর্ণটা। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। সেন, সেনে হলো শামসুন। কি হবে? শামসুন মানে সূর্য। এই দেখো শিন প্রথম মিললে এমন হয়, শিন মাঝখানে, মাশরেকুন, মাশরেকুন মানে পূর্ব, মাগরিবুন মানে পশ্চিম। এই যে শিন মাঝখানে, প্রথমে শিন, মাঝখানে শিন, আর শেষে শিন লিখছি। এক্সাম্পল গুলো দেখে দেখে না বুঝলে আমাকে নক করবেন যে ওস্তাদজি বোঝা যায় না, তাহলে আমি আবার রিপিট করব। শিন মিম সিন শামসুন। এই শামসুন মানে সূর্য। কয় না যে শামসু কি অবস্থা, আরো কি কি যেন বের করছে না। তো এখন আসলে শামসুন মানে সূর্য, কমারুন মানে চাঁদ, মাশরিকুন মানে পূর্ব। আচ্ছা, এরপরে আফশুন, আফশুস সালাম হাদিস মানে হলো সালামের প্রচলন ঘটাও। এখন আফশুন মানে প্রচলন ঘটানো, ছড়িয়ে দেওয়া। এই আপ লিখছেন না?
ওকে, লেখেন কষ্ট করে। খাতা নাই? খাতা দেই। ওই বরকত ওখানেও দেন। মাশাআল্লাহ। জীবনের প্রত্যেক দুঃখে আপনি থাকছেন, কিন্তু ওর সাথে থাকবো। আল্লাহু আকবার। আমরা সেন কি লিখতে পেরেছি? ঠিক আছে, আমরা হায়ের থেকে বলি হা, গলায় চাপ দিয়ে, নাকি? হা। হা যখন এমন হলো, শিক্ষার্থীকে আবার জিজ্ঞেস করবে, শিক্ষার্থীরা এখন যে হাটা নিয়ে আসলাম, এটা কি গলায় চাপ দিয়ে? সেন্স ঠিক থাকলে বলবো এটা চাপ দিয়ে, এটা তো এটার অংশই, নাকি? আর যদি কনফিউশনে ভোগে, বলবে যে এখন তো অর্ধেক হয়ে গেছে, তাহলে অর্ধেক চাপ দিয়া মনে হয়, হতে পারে। বলবা যে না, গলায় চাপ দিয়ে। আলহামদু, এলে না আল। এরপরে হলো জিম। জিম আমরা এতটুকু ঝরে যায়, এতটুকু নিয়ে আসলাম। এই যে জামালুন মানে ওঠ। মাজরেহা, ওই যে বিসমিল্লাহি মাজরেহা। ইয়ালি যে জিম, মানে আমরা বাক্যের প্রথমে এই অক্ষরটি আসলে কেমন, মাঝখানে আসলে কেমন এবং শেষে আসলে কেমন, উদাহরণ দিয়ে এটা বোঝাতে চেয়েছে। খ, এতটুকু মিলে খরাজা মানে খয়রুন উত্তম, মাখরাজুন বের হওয়া, ফালাখুন। এরপরে সেন, এতটুকু, সাউফা মানে অচিরে। হ্যাঁ, এরপরে মুসরিফুন মানে অপচয়কারী, আরবিতে ইসরাফ মানে অপচয় করা। এরপর আমরা সিন শেষে দেখলাম আল্লাযী ইউএস উইসু, আল্লাযী ইউএস উইসু, ইউএস উইসু। মাশাআল্লাহ। এই ওয়াসওয়াসা মানে ধোঁকা দেওয়া, অন্তরে মিথ্যা কোনো বিষয় উদয় করে দেওয়া। হইলে হইতেও পারে, মনে হয়। সেন, এতটুকু থাকে, বাকিটা ঝরে যায়। সেন, এতে প্রথম বাক্য বানালাম শামসুন, সূর্য। দ্বিতীয় বাক্য মাঝখানে সেন দিয়ে বানালাম মাশরিকুন, পূর্ব। এরপরে পরের বাক্য বানালাম আফশুন মানে ছড়িয়ে দেওয়া, প্রচলন ঘটানো। তার মানে শিন শেষে, সিন শেষে, খ শেষে, জিম শেষে, হা শেষে, প্রত্যেকটি বর্ণ যখন শেষে আসবে তখন কি রূপ হবে যেন? পূর্ণ রূপ হবে। সদ, সদে সমাদন, সাদ মিম দাল, এই যে। আর সদ যদি মাঝখানে আসে, as-সিরাত, এই সদ। সদ যদি শেষে আসে তাহলে হবে মিম খ লাম সদ, মুখলেসুন। কারণ এতে খুব মুখলেস মানুষ, এদিক সেদিক তাকায় না, খালি গুষ্টা ঠিক মতো খায়, এই হলো মুখলেস। দাদের ক্ষেত্রে দাদে হলো বেদন, এই দোয়া আবার দোয়া। আচ্ছা, দোয়া মাঝখানে মুদররুন। আচ্ছা, এখানে আমি দোয়ার প্রথম এবং তৃতীয় এক্সাম্পল করেছি, এখানে মাঝখানের এক্সাম্পল করেছি। লিখতে পেরেছেন? আচ্ছা, যারা লিখতে জানেন তারা, যারা লিখতে জানেন না তাদের একটু হেল্প করবেন। হ্যাঁ, লিখে দেবেন না, বলবেন এই ধরো কলম, এই হয়েছে হয়েছে, আরেকটু টান দাও, হয়ে গেছে, বুঝে নাই? আচ্ছা, আমরা লেখা শেষ করেছি। শেষ করলে যেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তুমি লিখছো সিন হয়,
সিন লিখো। ঠিক আছে, ওইটা আরবি, ওইটা আরবি। ও আচ্ছা, এটা হলো আমি বোঝাতে চেয়েছি, আমি এই অক্ষরটা এখানে বোঝাতে চেয়ে জন্য অ্যারো দিয়েছি, দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ও এই যে দত, এই যে দত, এই মধ্যের মানে ক্ষতিকর। তাহলে একটা বাক্য বানাই আমরা, আত্তাদখিন মানে ধূমপান করা, মুদিররুন ক্ষতিকর, লিসসিহাতি স্বাস্থ্যের জন্য, ধূমপান স্বাস্থ্যের জন্য বাক্য হয়ে গেছে। এই মুদিররুন মানে ক্ষতিকর। বিদ্দুল কলাম, এতদিন আসমানে ছিল, আজকে এই ক্ষেত্রে নিজে ঘুরে ঘুরে দেখবা যে শিক্ষার্থীরা আসলে সবাই লিখতে পেরেছে কিনা। ওস্তাদজি কথার সুষ্টা বন্ধ করে দেন, তো অথবা কেউ শিখতে পারবে টুকু, বাকিটা ঝরে যায়, বাকিটা ঝরে যায়। এই সদ দিয়ে কি হয়, সদ দিয়ে কি হয়, সমাদন। আসসিরাতা, না আপনি এখানেই বসেন, ওরা দেখতে কষ্ট হবে। ওইদিকে যাওয়া যাবে? আল্লাহ, আমি আসে ডিস্টার্বটা করলাম, দেরি হয়ে গেছে। হ্যাঁ কেউ জ্বালায় না। আমরা বোর্ডে যা লেখা আছে একটা টান দিয়ে লিখতে পারি কিনা, শেষ করতে পারি কিনা? লেখা শেষ হলে যেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আমাদের ম্যাডাম তো এখন আসছেন, ম্যাডাম কিভাবে কভার করবেন? তুলে রাখলে আপনি লিখতে পারবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা বোর্ডে আমরা বলেছি পঞ্চম ক্লাসের এটা কততম পাঠ? প্রথম পাঠ এখন শিখবো, তার মানে প্রথম যেটা লেখা দরকার ছিল আমরা সবাই লিখে ফেলি, বর্ণগুলো চেনা যায়, আমরা যা লিখছি বা, তারপরেরটা, তারপরেরটা, তারপরেরটা। কয়টা বর্ণ লিখলাম বোর্ডে? কি কি যেন? বা, তা, সা, নুন, ইয়া। আচ্ছা, এই বর্ণগুলো হুবহুব এমন করে কোরআনে মিলিত হয় না, বাক্যের শেষে আসলে এমন হয়, কিন্তু বাক্যের প্রথমে এবং মাঝখানে কেমন হয় এটা আমাদের শিক্ষার্থীদের দেখানো দরকার। বায়ের এতটুকু থাকে, বাকিটা ঝরে যায়। তায়ের এতটুকু থাকে, নোক্তাটা এখানে চলে আসে, বাকিটা ঝরে যায়। সায়ের এতটুকু থাকে, নোক্তাটা এখানে চলে আসে, বাকি ডট ডট এটা ঝরে যায়। নুনের এতটুকু থাকে, নোক্তা এখানে আসে, বাকিটা ঝরে যায়। ইয়ার এতটুকু থাকে, বাকিটা চলে যায়। কোত্থেকে গেছে কি গেছে বলাও যায় না। এবার আমরা এগুলোকে যদি কাট করে নিয়ে আসি তাহলে হয় ইয়াটা এমন,
নুনটা হয় এমন, সাটা হয় একটা টান দিয়ে এমন, তাটা হয় এমন, বাটা হয় এমন। আচ্ছা, এবার বা দিয়ে আমরা একটা বাক্য বানাতে চাই যেখানে বাটা প্রথম এসেছে। এটা হলো বা, বিসমিল্লাহ লিখতে বা যে আসছে, এই একটু দাগ দিয়ে এটার নিচে এক নোক্তা, এটার নামে বা। আজ যিনি কোরআন হাতে নিলেন অথবা কায়দা পড়লেন, তিনি জানতেন এত বড় বর্ণটার নামে কি বা। এই এখানে যে মিশলো এতটুকু দিয়ে, এটা এটার নাম যে বা হয় জানতেন না। এই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা করছি বা, তাহলে বা যখন প্রথমে আসে এমন হয়, হলো এটা, এটা এটা কর্নারে দিয়েছে জন্য আমার এখন লাগবে এতটুকু, এই দেখো বাকিটা ঝরে গেল, এই জন্য এখন এখানেই আসবে, এল এর উপরই চলে আসবে বা। আচ্ছা, তাহলে বা যদি মাঝখানে আসে কেমন হবে? এই বা, তার মানে একটু টান দিয়ে নিচে নোক্তা হলেই বা, মাবুদুন, মাবুদ। আর যদি বা শেষে আছে তাহলে এমন আসে, আবি লাহাব তাব্বাত ইয়াদা লাহাবিও না লাহাবিও ওয়া তাব। এবার দেখেন তা, তা দিয়ে আমরা বানালাম তা মিম র, তামারুন মানে খেজুর। কে জানতো এত বড় তা এমন হয়? তা দিয়ে সিন তা র, সাতারুন, এই সতর মানে হলো পোশাকে দিয়ে যে অংশটা ঢাকা ফরজ, ওই অংশ ঢেকে দেওয়া, এটাকে আরবিতে কি বলে? সতর বলে। এই যে সিন তা র, সাতারুন, আমি বোঝাতে চেয়েছি মাঝখানে তা এমন হয়, প্রথমে তা এমন হয়, প্রথমে তা এমন হয়, মিডল পয়েন্টে তা এমন হয়, লাস্ট পজিশন বা এমন হয়। আচ্ছা, যে এটা এটা আইন, আমরা আইন আরো একটু পরে শিখবো, কিন্তু আইন বাক্য বানাতে আগে চলে আসছে। আচ্ছা, তা যদি শেষে আসে এমন হয়, যেমন হাবিতাত আমালুহুম। আমরা বুঝতে না পারলে আবার প্রশ্ন করব। এই যে সা, সা যদি বাক্যে প্রথমে আসে তাহলে এমন হয়, সা মিম র, সামারুন মানে ফল। আচ্ছা, সা যদি মাঝখানে আসে তাহলে হয় নাফাসাতি, এই নুন, এই ফা, এই সা খাড়া, এই তা, তার মানে মাঝখানে সা, সায়ের ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন। 200 জন লোকের গ্যাদারিং হবে, সকাল থেকে আপনি থাকবেন না? আমি ফোন দিয়েছি কয়বার, রেসপন্স করতে পারছেন আপনি? সুন্দর কথা না। আপনি সকাল, উনি সকাল 8টার আগে আসছে। সা, তাহলে সা প্রথম কেমন হলো? এই সামারুন মানে ফল, নাফাসাতি সা মাঝখানে, সালাসুন সা শেষে। ভাই বছর কোথায় আছেন? আচ্ছা, ওই যে সুপারভাইজার স্যারের কাছাকাছি থাকেন, হ্যাঁ?
সময়ের প্রতি গুরুত্ব দেওয়া ফরজ। আমরা মানে দুঃখের সাথে বলতে হয়, আলেমদেরকে সকাল 7টায় বললে 9টা বাজে। এই রোগে আমি খুব ভুগতেছি। এখন দেখি স্কুলে এই রোগটা ঢুকছে, বলছি 9টায় হয়ে গেছে 10:30। এই জন্য আল্লাহ নামাজ 5 ওয়াক্ত ফরজ করলে ওয়াক্ত বলে দিছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একটা বলছে সূর্য ওঠার আগে, আরেক ওয়াক্ত বলছে সূর্য ডোবার পরে সাথে সাথে, আরেক ওয়াক্ত বলছে পশ্চিম আকাশে লালিমা চলে গেলেই এশা রক্ত হয়, ওই পর্যন্ত মাগরিবের রক্ত থাকে। আরেক ওয়াক্ত বলে দিছেন সূর্য যখন উপরে আসে হালকা হেলে যায় জোহর। আরেক ওয়াক্ত বলেছেন সূর্য যখন এ বরাবর আসে আর সূর্যের ছায়া মাপলে লাঠির দ্বিগুণ হয়, বেড়ে যায়, তখন আসে। আল্লাহ যদি বন্দার জন্য টাইম এভাবে বলে না দিতেন, বন্দা কি করতো জানো? ঝাড়ু মারো দিয়া ঘর মুছে রাত এশার পরে দিয়া একত্রে 5 রাকাত 5 ওয়াক্ত। এই হলো বন্দার অবস্থা। এই যে নন, আরবিতে এই দেখো নাওমন অর্থ ঘুম, তাইলে নুনের মূল্য কতটুকু? এই ইয়াকে নাকি নুন বলে, এত বড় ফ্যাটওয়ালা নুনটা ঢুকে গেছে। কিন্তু এইটা যদি আমি ওই বাচ্চাটাকে বুঝাতে পারতাম যে আজই কায়দা নিয়ে নতুন বসছিল, আমি তো তারে বুঝাই না, আমি তো তারে ব্যাগ দেব, তুই বুঝিস না কা, পারবি না কা, ক। এরপরে তো কুম্বা সেঙ্গি টেঙ্গি যা আছে আছে, আল্লাহ হেফাজত করুক। নাও মন অর্থ ঘুম। আচ্ছা, মামনুন এক উদাহরণ দিয়ে দুটি বুঝালাম, এই নুন আর এই নুন। গয়রা মামনুন, এই যে এই নুন আর এই নুন। আমরা ছোট ছোট পরামর্শগুলো পরে করব, হ্যাঁ, এখন আর করব না। লিখছেন উম্মতের অবস্থা দেখার জন্য পিছনে দেখাইছেন। আরবিতে ইয়াদুন মানে হাত, এই দেখো ইয়া দাল, কোনো কথা নেই, নিচে 2 নোক্তা দিলে নাকি ইয়া হয়, এত বড় ইয়া, এটা হলো এখন ইয়া। ইয়াদুন মানে হাত, এই হাত। আচ্ছা, এরপরে ময়দানুন মানে মাঠ। ময়দানুন মানে কি? যে মাঠে সকালবেলা হেঁটে হেঁটে আসছেন। আচ্ছা, আর আপনি যদি ইয়াকে শেষে দেখতে চান, ইয়া হলো এই এই সায়, সে নিয়ে যাবর সায়, সায় মানে হলো চা, রং চা হোক আর দুধ চা। আরবিতে সায় মানে শুধু সে নিয়ে সায়। আমরা একটু খেয়াল করি, 5টি বর্ণ বা, তা, সা, নুন, ইয়া। 5ম ক্লাসের প্রথম পর্ব না? এ প্যাটার্নটি 5ম ক্লাসের প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা যে বাক্য প্রথম দেখলাম বোর্ডে, এটা হলো বা। বা এত বড় না থেকে ছোট হয়ে এই হয়, প্রথমে হলে এমন হয়, মাঝখানে হলে এমন হয়, শেষে হলে পরিপূর্ণ রূপ হয়। যেমন বা, যেমন তা, যেমন সা, যেমন নুন, যেমন ইয়া। এখন প্রথম তা, মাঝখানে তা, প্রথম সা, মাঝখানে সা, প্রথম নুন, মাঝখানে নুন, প্রথম ইয়া, মাঝখানে ইয়া। এখন জিজ্ঞাসা করতে হতে পারে, ওস্তাদ জি এই মাত্র, এখন তোমরা খতম দিও না, এই মাত্র আলিফ বা তা সা পড়লাম এবং লিখতে পারলাম, এর মাঝে এই কালকের মধ্যে স্টাফ শুরু হয়েছে নাকি? কথা বলতে পারবো না। এখন এই বর্ণগুলো মাঝখানে আর প্রথমে আসলে যে এমন চেঞ্জ হয়, এই যে সমস্যা, এই জায়গাগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের কনফার্ম করব। যার জন্য দেখো, 2টা শব্দ দিয়ে একটা, মানে 2টো বর্ণ দিয়ে একটা শব্দ হয়, এমন ছোট শব্দ ব্যবহার করেছে যাতে করে লিখতে অসুবিধা না হয়।
এখন কিছু স্টুডেন্টের অসুবিধা হবে যে আজই নতুন আরবি লিখতে শুরু করেছে, সে চিন্তা করবো আরে ডাইনে নিয়ে বামে, এরপরে নিচের দিকে এরপর 2 নোক্তা, কি লিখতেছি আল্লাহ জানে। যত কষ্টই হোক একটু লেখা দরকার, লিখলে আর কিছু না হোক সেটা যে বিসমিল্লাহ লিখছে না। আচ্ছা, সে মনে করো আমার এই পদ্ধতি তোমার এই পদ্ধতি শিখে কোরআন কাউকে পড়াতে পারে না, নিজেও পুরা পড়তে পারে না, তারপরেও সে আল্লাহ একটা আদেশ পালন করেছে, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। কলমের মাধ্যমে শিখার যে আদেশ ছিল সেটা লালন করেছে আজ। এজন্য আর শিক্ষার্থীকে হলো, শিক্ষার্থীরা এতক্ষণ যা দেখলা এটাকে একটা বর্ণে আনা যায়, নিচে 1 নোক্তা দিলে কি হয়, 2 নোক্তা দিলে কি হয়, উপরে 1 নোক্তা দিলে কি হয়, 2 নোক্তা দিলে, 3 নোক্তা দিলে, এই 5টি বর্ণ এক প্যাটার্নের মধ্যে চলে আসছে, যার কারণে আমরা একত্রে লিখেছি। প্রশ্ন আসতে পারে বা তা সা তারপরে তো হাজিম খ, কেন আপনি নুন আর ইয়া আনলেন? এনেছি এজন্য যে শেখাতে খুব সহজ হবে, এজন্য এনেছি। আচ্ছা, আমরা এই প্যাটার্নটা মুছে দিতে চাই, আমরা সবাই লিখে ফেলেছি, সবাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তোমরা যদি মনে করো ওস্তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা কুড়ুর কুড়ুর কিছু কথাবার্তা বললে নিমো, তুমি কিন্তু ফিডব্যাক আবার পাবা তোমার ক্লাসে শিক্ষার্থীরা, এগুলো এবার আরো আধুনিক। হ্যাঁ, ইশারায় কথা বলবো। তোমরা কি জানো বিশ্ব ইশারা ভাষা দিবস আছে? হ্যাঁ, বিশ্ব ইশারা ভাষা দিবস আছে, আমার বয়ান আছে বিষয়ে। মানে ইশারায় যারা কথা বলে তাদেরও মূল্যায়ন আছে। দেখবা টিভিতে একজন বক্তব্য দেয়, সংবাদ পড়ে, আর নিচে একজন এমন এমন করে, যে দেখে দেখে স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে তার বেতন যা, নিচে এমন এমন করে তার বেতনও তা। বোবার জন্য সে আবৃত্তি করে দেখায়, ওরা ইশারায় চলবো। তুমি বলতেই পারবে না, টের পাইবা না। আমি দাস তোমার কথা ধরি, সাউন্ড কানে আসে, তুমি বুঝবাই না যে এখান দিয়ে কি গোলমাল চলে গেছে। এবার আমরা প্রথমে শিখলাম বা তা সা নুন, এই তিনজন 3 জায়গায় বসে, কতবার 3বার হলো কথা, এরপরে চেঞ্জ করবো জায়গা। এরপরে বলছি হা জিম খ, কি বলছি, সিন শিন সদ্দত, এই কয়টা তো হয়েছে নাকি? এবার আসেন, এই বর্ণের কি নাম, এটার কি নাম, এটা, 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 এটা আপাতত থাকুক। আচ্ছা, আইনের উপরের অংশটা মিলে বাকিটা ঝরে যায়, গয়নেরও একই গতি, উপরের অংশ মিলে বাকিটা ঝরে যায়, নোক্তার নোক্তার জায়গায় থাকে। ফায়ের এতটুকু মিলে বাকি বডি ঝরে যায়, কপের এতটুকু মিলে বাকি বডি ঝরে যায়, কাফের বাইরের ব্যাকগ্রাউন্ড ঝরে যায়, মাঝখানের এস থেকে যায়, লামের আলিফের মতো অংশ থাকে, বাকিটা ঝরে যায়। লেখা শেষ হলে যেন কি বলা দরকার, কথা কইয়া লিখতে অনেক কষ্ট। শয়তান এই জায়গায় আজকে অনেক খেদমত করছে। হারেন না দিক কি তাইছেন, হারলে তো বাসায় থাকতেন। যে আমরা লিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। যদি আমরা লিখে থাকি তাহলে আইন দিয়ে আমরা একটা বাক্য বানাই। অকাদ, বলেন কি এটা বাক্য,
এই আইন, তার মানে এত বড় যে আইনটা ছিল, সবের কাম করছে, এত বড় যে আইন ছিল, এই আইনটা কোরআনে মেলার সময় এতটুকু হলো। আচ্ছা আচ্ছা, আইনটা যদি মাঝখানে আসে, মা হাদুন, এই যে আইন,